জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছাকল্পতরু, জয় জয় ভগবান জগতের গুরু। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছাকল্পতরু, জয় জয় ভগবান জগতের গুরু। জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে আইর যে গর্ভে জন্ম লইলেন প্রভু, আশ্চর্য কাহিনী হেন শুনি নাহি কভু। একবার পিতা তাঁর গয়াধামে যান, ঘটিল তথায় কিবা শুনহ আখ্যা। কন্যা কাত্যায়নীকে একবার ভূতে পেয়েছিল। কন্যার বাড়ি গিয়ে ক্ষুদিরাম সেই প্রেতাত্মাকে আহ্বান করে বললেন, এই মুহূর্তে তুমি একে ছেড়ে চলে যাও। প্রেতাত্মা তখন ক্ষুদিরামকে বললেন, আমি বড় কষ্টে আছি, তুমি যদি গয়াধামে গিয়ে আমার হয়ে পিণ্ডদান করো তবে আমি মুক্তি পাই। কথা দিলেন ক্ষুদিরাম আর বললেন, পিণ্ডদানের পরে তুমি যে মুক্তি পাবে আমি বুঝবো কেমন করে? যদি কোনো নিদর্শন দিয়ে যাও তো সুখী হব। তখন সেই প্রেতাত্মা বললেন, হ্যাঁ, তোমাদের নিশ্চিত করার জন্য আমি মুক্তির পরে এদের বাড়ির সামনে যে নিম গাছ আছে সেই নিম গাছের একটি মোটা ডাল ভেঙে দিয়ে যাব। স্বামী শারদানন্দজি এই ঘটনা ঠাকুরের ভাগনা হৃদয়রামের কাছ থেকে শুনেছিলেন। হৃদয়রাম বলেছিলেন যে ক্ষুদিরামের গয়াধাম যাত্রার কিছুকাল পরেই সত্যই বাড়ির সামনের সেই নিম গাছের একটি মোটা ডাল হঠাৎ ভেঙে যায়। তখন সবাই নিশ্চিত হয় যে সেই প্রেতাত্মা কাত্যায়নীকে ছেড়ে চলে গেল, এবং দেখা যায় সেই দিন থেকে কাত্যায়নী সম্পূর্ণরূপে সুস্থ হয়ে ওঠেন। বাংলা সন 1241 সালের শীতকালের কোনো এক সময়ে। তাই প্রেতাত্মার কথা রক্ষার্থে ও নিজ পিতৃপুরুষের পিণ্ডদানের জন্য ক্ষুদিরাম চললেন গয়াধাম। সেখানে গিয়ে বিষ্ণুপাদ পদ্মে পিণ্ডদান করার পর রাত্রে বিশ্রামে গেলেন। আর রাত্রিকালে দ্বিজবর দেখেন স্বপন, অতি সুমধুর কথা আশ্চর্য কথন। শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজধারী, শ্যামল উজ্জ্বল কায় করজোড় করি। ক্ষুদিরাম স্বপ্নে দেখলেন শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণকে, যিনি হাত জোড়ো করে তাঁর সামনে দাঁড়িয়ে আছেন, যেন মিনতি করছেন। কি বলছেন তিনি? পুত্র হয়ে জনমিব তোমার আগারে, পুত্র হয়ে জনমিব তোমার আগারে, হাসিয়া হাসিয়া কথা কন দ্বিজবরে। আহা, ভক্ত ভগবানের কি মধুর সম্পর্ক! যিনি একটি মিথ্যা সাক্ষ্য দেবেন না বলে দেড়ে গ্রামের 150 বিঘা জমি সানন্দে ছেড়ে রঘুবীরের উপর নির্ভর করে চলে এসেছিলেন কামারপুকুরে, তাঁর গৃহে ভগবান আসবেন না তো কার গৃহে আসবেন? ভগবান ভক্তের কুটিরে আসতে চাইছেন তার পুত্র হয়ে। এর চেয়ে আনন্দের আর কি হতে পারে? কিন্তু ভক্ত হৃদয় ব্যথিত ও আশঙ্কিত। দারিদ্র্যের কারণে তিনি যদি প্রভুর যথোচিত সেবা করতে না পারেন, তাই বলছেন, উত্তরে কহেন দ্বিজ ওরে বাছাধন, কি খাওয়াবো
তোরে আমি দরিদ্র ব্রাহ্মণ। প্রভু, আমি দিনহীন কাঙাল, যে মুখে মা কৌশল্যা মা যশোদা ক্ষীর ননি মাখন তুলে দিতেন, সেখানে আমি দরিদ্র ব্রাহ্মণ হয়ে তোমায় কি খাওয়াবো প্রভু, কি পরাবো, কোথায় রাখবো? এ কথা শুনে ভগবান কি বলছেন? পুনশ্চ মূরতি কহে ব্রাহ্মণের ঠাঁই, পুনশ্চ মূরতি কহে ব্রাহ্মণের ঠাঁই, আমার পোষণে ভার চিন্তা কিছুই নাই। ভগবান বললেন, ক্ষুদিরাম, আমার জন্য তোমায় কিছুই ভাবতে হবে না। তুমি যা খাওয়াবে, যা পরাবে, যেখানেই রাখবে, আমি তাতেই সন্তুষ্ট থাকব। কারণ তিনি তো নৈবেদ্য চান না, তিনি উপচার চান না। চান কি? ভক্তি, প্রেম, ভালোবাসা। এত বলি নিমেষের মধ্যে অন্তর্ধান, অদর্শনে ব্রাহ্মণের আকুল পরাণ। নিদ্রাভঙ্গে উঠিলেন ব্রাহ্মণ চমকি, এঘোর রজনী যোগে একই রূপ দেখি। আপনার মনে দ্বিজ করিয়া বিচার, অবগত হইলেন মর্ম কি ইহার। ঘুম ভেঙে যায় ক্ষুদিরামের, চমকে উঠলেন তিনি। এ কি দেখলাম? আমি যা দেখলাম নিছকই স্বপ্ন না সত্যি? না না, মিথ্যা তো হতে পারে না। তিনি তো বলেছেন আমার পুত্র হয়ে জন্মগ্রহণ করবেন। আহা, কি আনন্দ, আনন্দ, কি আনন্দ! স্বামী শারদানন্দজি লিখছেন, পরে ধীরে ধীরে তাহার যখন স্থূল জগতের জ্ঞান উপস্থিত হইল, তখন শয্যা ত্যাগ করিয়া তিনি ওই অদ্ভুত স্বপ্ন স্মরণ করিয়া নানা কথা ভাবিতে লাগিলেন। পরিণামে তাহার বিশ্বাসপ্রবণ হৃদয় স্থির নিশ্চয় করিল, দেব স্বপ্ন কখনো বৃথা হয় না। নিশ্চয়ই কোন মহাপুরুষ তাহার গৃহে শীঘ্রই জন্ম পরিগ্রহ করিবেন। বৃদ্ধ বয়সে নিশ্চয়ই তাহাকে পুনরায় পুত্রমুখ অবলোকন করিতে হইবে। অনন্তর ওই অদ্ভুত স্বপ্নের সাফল্য পরীক্ষা না করিয়া কাহারও নিকট তদ বিবরণ প্রকাশ করিবেন না, এই রূপ সংকল্প তিনি মনে মনে স্থির করিলেন। এবং কয়েকদিন পরে গয়াধাম হইতে বিদায় গ্রহণ করিয়া সন 1242 সালে বৈশাখে কামার পুকুরে উপস্থিত হইলেন। ওগো কে তুমি আমারে বলো, কে তুমি আমারে বলো, ওগো কে তুমি আমারে বলো, কে তুমি আমারে বলো। কেন অযাচিত ভাবে ফেরো পাছে পাছে, অযাচিত ভাবে ফেরো পাছে পাছে, বিপদেতে আগে চলো, কে তুমি আমারে বলো, ওগো কে তুমি আমারে বলো, কে তুমি আমারে বলো।
ডাকি না তোমারে তবু তুমি আসো, চাহি না তোমারে তবু ভালোবাসো। ডাকি না তোমারে তবু তুমি আসো, চাহি না তোমারে তবু ভালোবাসো। জেনেছি আমার হৃদয় আকাশ, জেনেছি আমার হৃদয় আকাশ, তোমারি আভায় আলো। কে তুমি আমারে বলো, ওগো কে তুমি আমারে বলো, কে তুমি আমারে বলো। কভু স্বামী কভু সখারূপ ধরে, মা হয়ে কখনো আসো স্নেহ ভরে। কভু স্বামী কভু সখারূপ ধরে, মা হয়ে কখনো আসো স্নেহ ভরে। তোমা ধনে ধনী নয় গো যে জন, তোমা ধনে ধনী নয় গো যে জন, তার জনম বিফলে গেল। কে তুমি আমারে বলো, কে তুমি আমারে বলো, কে তুমি আমারে বলো। কেন অযাচিত ভাবে ফেরো পাছে পাছে, অযাচিত ভাবে ফেরো পাছে পাছে। বিপদেতে আগে চলো, কে তুমি আমারে বলো, ওগো কে তুমি আমারে বলো, কে তুমি আমারে বলো। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্পতরু, জয় জয় ভগবান জগতের গুরু। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্পতরু, জয় জয় ভগবান জগতের গুরু। জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ সবার চরণ